হরে কৃষ্ণ। পুরুষোত্তম যোগ, শ্লোক 12। যদাদিত্য গত্যং তেজ জগৎ ভাসয়তে অখিলং যৎ চন্দ্রমসি যৎ চগ্নৌ তৎ তেজ বিদ্ধি মাম্যকম। অর্থাৎ সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ, এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি তাও আমারই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 15তম অধ্যায় অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের 12 নম্বর শ্লোকে এই কথাটি বলেছে। এর তাৎপর্য কি না, যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সব কিছু ঘটছে। ভগবান এখানে যা বলছেন তা উপলব্ধি করার মাধ্যমে যথার্থ জ্ঞানের সূচনা হয়। সূর্য, চন্দ্র, অগ্নি এবং বৈদ্যুতিক শক্তি আমরা সকলেই দেখতে পাই। মানুষকে কেবল এটা বুঝতে চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধকরণ, বৈদ্যুতিক আলোক এবং অগ্নির দীপ্তি সবই আসছে পরম পুরুষোত্তম ভগবানের থেকে। জীব অপরিহার্য রূপে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবিচ্ছেদ্য অংশ, এবং এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলোয় অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকটির মাধ্যমে আমরা জানতে পারি যে সূর্য সমস্ত সৌরমণ্ডলকে আলোকিত করছে। অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, অনেক সৌরমণ্ডল রয়েছে, যেখানে বিভিন্ন বিভিন্ন সূর্য রয়েছে এবং চন্দ্র ও গ্রহও রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্য রয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে চন্দ্র হল তারকাবাজির মধ্যে অন্যতম। সূর্যরশ্মি প্রকাশ হয় চিদাকাশে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, কারখানা চালায়, আরও অনেক কিছু করা হয়। তাই সূর্যোদয়, অগ্নি এবং চন্দ্রকিরণ জীবের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক এবং জ্যোতির উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তখনই তার কৃষ্ণ চেতনার শুরু হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নিরও প্রকাশ হতে পারে না। সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত জীব বাঁচতেই পারে না। তাই এই চিন্তাগুলি বদ্ধ জীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে যে সমস্ত কিছুর উৎস এবং সমস্ত কিছুর প্রকাশ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকেই। রাধে রাধে।